তো আজকের দিনে সবাইকে এই মোবাইল ব্যবহার নিয়ে যারা স্টুডেন্টরা রয়েছে ওদের কি বলবে, যেহেতু তুমি আজকে সারা রাজ্যে 95.2% পেয়ে তুমি পাস করেছো, পাশাপাশি তুমি নেরিস্টে 8 নম্বর র্যাঙ্কিং এ রয়েছো। তো এই ক্ষেত্রে মোবাইলের ব্যবহার নিয়ে তুমি একজন কৃতি স্টুডেন্ট হিসেবে কি বলবে? অঙ্কিত, আজকের দিনে তুমি মানে মাধ্যমিক পরীক্ষাতে 95.2% পেয়ে তুমি পাশ করে বেরিয়েছো, পাশাপাশি নেরিস্টের যে এত বড় একটা যুদ্ধ, ওই নেরিস্ট পরীক্ষাতে তুমি সারা রাজ্যে 8 নম্বরের র্যাঙ্কিং এ রয়েছো। তো তোমার এই যুদ্ধে এটা কি বলবে তুমি, এই যে তুমি এত বড় একটা রেজাল্ট করলে, এটা নিয়ে তুমি কি বলবে? কিভাবে করলে, কতটুকু তোমার, কত সময় তুমি পড়াতে কত সময় দিয়েছো? আমি বেসিক্যালি পড়াতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা দিতাম। আমি ডায়েরিতে লিখে রাখতাম আমি আজকে কি করব না কি করব সেটা করে রাখতাম, আর যেটা ডায়েরিতে লিখতাম এটা কমপ্লিট করবার জন্য সারাদিন চেষ্টা করতাম। এটার জন্য আমি টার্গেটটা গোলটা সেট ফুলফিল করবার জন্য চেষ্টা করতাম। মানে একটা প্ল্যানিং ছিল, তোমার একটা টাইমের মধ্যে একটা প্ল্যানিং ছিল, তাই তো? তো এই ক্ষেত্রে এখন যেমন একটা ডিজিটাল টাইমে এখন সবাই অনলাইনের উপর বা ইয়ের উপর বিশেষভাবে ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে তোমার কাছে মোবাইলটা কতটুকু তোমার সহযোগী হয়েছিল? আমি বেসিক্যালি মোবাইল ধরতাম না, বেসিক্যালি যে সময় আমার মোবাইল দরকার হতো সে সময় আমি কোনো ডকুমেন্ট হতো তো আমি মোবাইল না দেখে বা বাবাকে বলতাম যে ওটা প্রিন্ট করে নিয়ে আসতে। আমি বেসিক্যালি ল্যাপটপ ইউজ করতাম যে সময় হয়তো আমার কোনো প্রবলেম আসতো স্টাডিতে, তো আমি যে টপিকটা বুঝতাম না এই টপিকটা আমি ল্যাপটপে গিয়ে ইউটিউব থেকে বুঝে নিতাম। তো তোমাকে কি মোবাইল দেওয়া হয়নি? মোবাইল একদম কম ইউজ করেছি আমি, বেশি ল্যাপটপে আমি যেত অনলাইন সময় 90% আমি অনলাইন। কেন মোবাইলটা কেন ইউজ করোনি? মোবাইলটা তো নাকি সবাই বলে মোবাইল দিয়েই অনেক কিছু সংগ্রহ করা, মোবাইল দিয়েই পড়ার ডকুমেন্ট, এটাতে কেন তোমার? মোবাইল একটু ইজি টাইপ, এখন ধরলা এখন ইউটিউবে রিলস দেওয়া শুরু করে, ইনস্টাগ্রামে রিলস দেওয়া। আমার তো এর কি তুমি বলতে চাইছো যে মোবাইলটা একটা নেশা? যেমন তুমি বলছো যেমন ইনস্টাগ্রাম কিংবা রিলস, ওইসব ক্ষেত্রে মনোযোগ চলে যায় এমন কিছু? হ্যাঁ, অনেক সময় ডিস্ট্রাকশন হয়ে যায় আর কি, ডিস্ট্রাক্ট হয়ে যায়, আমরা পড়াশোনাতে ডিস্ট্রাক্ট হয়ে যায়। তারপর এটা ডিস্ট্রাক্ট হয়ে গেলে আবার পড়াতে মন আসতে একটু প্রবলেম হয়ে যায় আর কি, আবার কনসেন্ট্রেশনের সমস্যা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে এই জন্যই মোবাইলটাকে ব্যবহার করতে না? আচ্ছা, তো আজকের দিনে সবাইকে এই মোবাইল ব্যবহার নিয়ে যারা স্টুডেন্টরা রয়েছে ওদের কি বলবে, যেহেতু তুমি আজকে সারা রাজ্যে 95.2% পেয়ে তুমি পাস করেছো, পাশাপাশি তুমি নেরিস্টে 8 নম্বর র্যাঙ্কিং এ রয়েছো। তো এই ক্ষেত্রে মোবাইলের ব্যবহার নিয়ে তুমি একজন কৃতি স্টুডেন্ট হিসেবে কি বলবে? মোবাইল যে সময় যে কাজে প্রয়োজন সে কাজে নিয়ে কমপ্লিট করে আবার মোবাইলটা রেখে দেওয়া যাবে। মোবাইলটা নিলাম, করলাম, আবার এখানে চলে গেলাম, অনেকক্ষণ টাইম 1 ঘন্টা এখানে চলে গেলাম, কোনো নাই। মোবাইল নিয়ে যাতে নেশাসক্ত না হয়। আর যেগুলি যে আমি ইনস্টাগ্রাম ইউটিউবে রিলস দিয়েছি এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলি করলে তো সেই আবার 1-2 ঘন্টা এমনি নষ্ট করা তো খুব কম। তুমি সেটা বলতে চাইছো যে বিজ্ঞানের আশীর্বাদের দিকে ঝুঁকে যাওয়া, অভিশাপের দিকে না গিয়ে? হ্যাঁ, এটাই, তাই তো? এই আশীর্বাদ দিকে যেতে, বিজ্ঞান আশীর্বাদ, বিজ্ঞান যত ভালো করে ইউজ করতে পারবে এত ভালো জায়গাতে পৌঁছতে পারবে, যদি খারাপ জায়গাতে ইউজ করে একদম নিচে চলে যাবে।